বুঝি নাই। হেকিম বাংলাদেশ কেমিক্যাল। হেকিম বাংলাদেশ কেমিক্যাল। এই কেমিক্যাল দিয়ে কি তৈরি হইতো? বিষ তৈরি হইতো, কীটনাশক। এটা এই মুহূর্তে বলা যাবে না। আমরা সম্পূর্ণ রূপে নিরূপণ করার পরে আমরা এটা আমরা জরিপ করবো। জরিপ করার পরে বলবো যে কোথা থেকে আগুনের সূত্রপাত। এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আমরা এই মুহূর্তে আগুন নির্মাণের কাজ করতেছি আর কি। আগুন সম্পূর্ণ নিভে গেলে আমরা পরে এটা হলো কীটনাশক দ্রব্যাদি যে মানে কেমিক্যাল, বিভিন্ন রকম কেমিক্যাল আর কি। হ্যাঁ, আমাদের এখানে 10টা ইউনিট কাজ করছে। 10টা ইউনিট। না, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ। আগুন আবার বাড়ার সম্ভাবনা নাই। আপনারা যেটুকু দেখছেন ড্যাম্পিং কাজ চলতেছে, একটু ধোয়া ওড়ে আগুন শেষে এটা থাকে। ড্যাম্পিং কাজ চলছে, আগুন বাড়ার কোনো সম্ভাবনা নেই। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যায়। গোডাউনে আমাদের র মেটেরিয়ালস থাকতো, আমাদের র মেটেরিয়ালস থাকতো, ড্রামে থাকতো বা বস্তায় থাকতো। এখানে তালা দেওয়া থাকতো। আমরা হয়তো সপ্তাহে একবার বা মাসে 2 বার এটা খুলতাম। খুলে নিয়ে গিয়ে পাশে যে আমাদের আছে সেই জায়গাতে আমাদের প্যাকিং হতো। আর এখানে নাইট গার্ড ছিল, নাইট গার্ড যাতায়াত করে বা থাকে এই টাইপের। কিন্তু আমাদের তালা দেওয়া থাকে, এমনি শর্ট সার্কিট হওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গায় হয়তো কী আছে, একটা বাল্ব দেওয়া আছে একটা শুধু, এই টাইপের। আর তেমন কিছু থাকে না তো এখানে। এখন কোথা থেকে কী হয়েছে আমরা আসলে কিছুই জানি না। আমাদের কারখানা ডিসিকের ভিতরে, সেখানে জায়গার সংকুলন হয় না। তো ডিসিকের কাছে চাইলেও আমাদের জায়গা দেওয়ার সুযোগ নাই। সুতরাং আমাদের এটা একটা মালাইনাশক রিপ্যাকিং কারখানা আমাদের। আমরা সেই কারখানার কিছু মালামাল পরবর্তী বিয়ের জন্য, আপনারা জানেন যে এখন আমদানি যথেষ্ট কষ্টকর ব্যাপার ডলারের ইয়ের কারণে সব কিছু মিলে। তো আমরা অগ্রিম কিছু মালামাল এনে চেষ্টা করি কৃষকদেরকে, কৃষি খাতে আমরা এটাকে সহায়তা করি আমাদের প্রতিষ্ঠান। তো বাণিজ্যিকীকরণের মাধ্যমে এখন আমরা এখানে আমাদের কারখানাতে যে জায়গা সংকুলন না হওয়ার কারণে আমরা এখানে আরেকটা কারখানায় আমরা ডিস্ট্রিক্টের ভিতরে এখানে আমরা একটা গোডাউনে আমাদের মালামালগুলো রাখি। আমরা আমাদের সিকিউরিটি থাকে রাতের বেলা, আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। তো সকালবেলা আমিও 8টা সাড়ে 8টার দিকে গেছি এখান থেকে। 9টা সাড়ে 9টা বা 10টার দিকে হঠাৎ খবর পেলাম যে আমাদের কারখানার ওই পাশ দিয়ে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। আমাদের গোডাউনটা ওই পাশে, কারখানা তো না, গোডাউনের ওই পাশ দিয়ে ধোঁয়া দেখা যাচ্ছে। বিসিকে থেকে একজন আমাকে জানালো। তো এবং সঙ্গে সঙ্গে তখন ফায়ার সার্ভিসের ওনারাও করছে, আমরাও করছি। করে এসে আপনারা যা দেখলেন আমরা দেখলাম এইটুকু যে আমাদের মানে কারখানা, আমাদের গোডাউনে যা ছিল মালামাল সব পুড়ে গেছে। এই এখন ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? এটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। এটা মানে হিউজ শুধু বলবো। এমনি গোডাউনে কি পরিমাণ টাকা, মানে কি ছিল আপনার এখানে? মালাইনাশক ছিল। কেমিক্যাল তো না, এটাকে বলে কৃষি পণ্য। এগুলো সব এখন কৃষি পণ্য আমাদের যে কোনো জিনিস, লবণ একটা কেমিক্যাল, তাই না? তো কৃষি পণ্য ছিল, সার,